তারা সেখানে গোলযোগ সৃষ্টি করে। যখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, তাদেরকে শান্ত করার জন্য আমাকে কঠোর অবস্থান নিতে হয়েছে। কূটনীতিবিদরা বাংলাদেশে উপস্থিত ছিল, তাদের সামনে আমাদের সম্মানহানি করেছে। 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল। সেখানে আজকে মহামান্য রাষ্ট্রপতি মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তিনি প্রধান অতিথি হিসেবে ছিলেন। আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি সভাপতিত্ব করেছিলেন এবং সেখানে সারা দেশের যে আমাদের সারা পৃথিবী থেকে যে বিভিন্ন বিদেশি কূটনীতিবিদ সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা ছিলেন এবং অনুষ্ঠানটি ছিল জুলাইয়ের যারা শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধা তাদেরকে সংবর্ধনা দেওয়া, তাদেরকে সম্মান প্রদান করার জন্য একটা অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানটাতে আপনারা সকলেই দেখেছেন নিশ্চয় যে ন্যাক্কারজনকভাবে কিছু ব্যক্তি অনুষ্ঠানটিকে বানচাল করার জন্যে অত্যন্ত সুপরিকল্পিতভাবে তারা সেখানে গোলযোগ সৃষ্টি করে, যেটাকে আমরা ইদানিং মব কালচার হিসেবে জানি, সেই কাজটি তারা করে। এবং সেখানে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে একজন মাননীয় সংসদ সদস্য, নতুন যে দলটি গঠন হয়েছে এনসিপি, তার নেতা, সেই একজন মাননীয় সংসদ সদস্য, তার কিছু অনুসারীরা সেখানে খুব সুপরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টি করে এবং এমন একটি অবস্থা তৈরি করে যে সেখানে আমাদের বাংলাদেশের সুনাম সারা পৃথিবীতে যে ক্ষতি হয়েছে সেটি অপূরণীয়। কারণ সেখানে উপস্থিত সকল কূটনীতিবিদ যারা রয়েছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে সেই অনুষ্ঠান স্থল ত্যাগ করে। তারা যে অজুহাত দিয়েছিল, যে কারণটি দেখাচ্ছিল, সেই বিষয়ে আমি বিস্তারিত এখন বলবো না, কিন্তু কোনো মানুষের একটা প্রতিবাদ বা তার একটা মন্তব্য বা একটা মত থাকতেই পারে বা কোনো একটা বিষয়ে দ্বিমত পোষণ করতেই পারে, কিন্তু একটা রাষ্ট্রীয় প্রোগ্রামে সেটা সেই দ্বিমত প্রকাশ করার অনেক সভ্য উপায় রয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমাদের ওই অনুষ্ঠানে যারা মাননীয় মন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, উনি রীতিমতো হাত জোর করেছিলেন কারণ সেখানে বিদেশি কূটনীতিবিদরা উপস্থিত ছিলেন। কিন্তু এই যারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই ঘটনাটি ঘটিয়েছে, তারা নিজেদের ব্যক্তি স্বার্থকে উদ্ধার করার জন্য বাংলাদেশের সুনামকে নষ্ট করেছে। সারা পৃথিবীতে আমাদের যে কূটনীতিবিদরা বাংলাদেশে উপস্থিত ছিল তাদের সামনে আমাদের সম্মানহানি করেছে। আমি মঞ্চে বসা ছিলাম, আমি খুব ভালোভাবে সেটি দেখতে পেয়েছি তারা কিভাবে সেই জায়গার অবস্থান নেয় এবং তাদের যে একটা পরিচয় জুলাই যোদ্ধা সেটিকে ব্যবহার করে তারা সেখানে অনুপ্রবেশ করে অনেকেই এবং এই পরিস্থিতি তৈরি হয়, যেখানে অত্যন্ত ধৈর্য সহকারে আমিও বসা ছিলাম অনেকক্ষণ। যখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, অনুষ্ঠানটি আর করা যেত না, তখন বাধ্য হয়ে আমাকে তাদেরকে শান্ত করার জন্য আমাকে কঠোর অবস্থান নিতে হয়েছে, যাতে করে আমরা অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারি এবং পরবর্তীতে আমরা সম্পন্ন করেছি।